যুগ যুগ ধরে পৃথিবীতে ডিমন বা শয়তানের অস্তিত্ব পাওয়া গেছে। তারা মানুষকে পজেস করে তাদের দ্বারা পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। তারা চায় এই পৃথিবীর মানুষ তাদের পূজারী হোক। আজ আমি এক্সপ্লেন করব কোরিয়ান হরর মুভি দ্য প্রিস্ট। ইতালির একটি চার্চে বসে থাকা ফাদার জোসেফকে তার অ্যাসিস্ট্যান্ট পিটার বলে নরকের 12 ডিমন পৃথিবীতে কেন আনাগোনা করে। ফাদার জোসেফ বলে ওই সকল ডিমন মানুষকে পজেস করে তাদের দিয়ে সকল অপকর্ম করে থাকে, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে। পিটার বলে তাহলে ডিমন মানুষের ভিতরে লুকিয়ে কেন থাকে? ফাদার জোসেফ বলে যদি ডিমনের অস্তিত্ব মানুষের সামনে আসে তাহলে নাস্তিক লোকেরাও ঈশ্বরকে বিশ্বাস করা শুরু করবে, আর এই বিষয়টাই ডিমন হতে দিতে চায় না। ফাদার জোসেফের কাছে সিওল কোরিয়া থেকে কিছু লেটার এসেছে, যেখানে লেখা আছে সেখানে ডিমনের অস্তিত্ব পাওয়া গেছে, আর কোরিয়ার ফাদার জো ডিমনকে একা হ্যান্ডেল করতে পারছে না। এজন্য সে চায় ফাদার জোসেফ এসে এক্সোরসিজম পারফর্ম করুক। এরপর ফাদার জোসেফ তার অ্যাসিস্ট্যান্ট পিটারকে সাথে নিয়ে এক্সোরসিজম করে আর ডিমনকে একটি পশুর মধ্যে আটকে ফেলে। এক্সোরসিজমের রুল অনুসারে ডিমনের দ্বারা পজেস পশুটিকে এই নদীর পানিতে ডুবিয়ে দিলে ওই ডিমনের অস্তিত্ব পৃথিবী থেকে মেটানো সম্ভব। কিন্তু এই কাজটি ডিমন ওই পশুর শরীরে ঢোকার 1 ঘন্টার মধ্যে করতে হয়। ট্রাফিকের জন্য পিটার অন্য একটি গলির রাস্তা দিয়ে নদীর পাড়ে যেতে চায়। তখনই সেই ডিমন ভয়ঙ্কর আওয়াজ করে, যার কারণে পিটার অমনোযোগী হয় এবং একটি মেয়ে তাদের গাড়ি দ্বারা অ্যাক্সিডেন্ট করে। কিন্তু ফাদার জোসেফ তাকে তাড়াতাড়ি করতে বলে। যখনই তাদের গাড়ি গলি থেকে মেন রোডে যায় তখনই অপর পাশ থেকে আসা অন্য গাড়ির দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটি উল্টে যায়, আর পিছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গাড়িটি আবারও ধাক্কা খায়, আর যার কারণে ফাদার জোসেফের হাত থেকে ডিমনিক পিকটি মুক্ত হয়ে যায়, আর ওই পিকের ভিতরে ডিমন অন্য কাউকে পজেস করে নেয়। সিওলের কোনো এক জায়গায় রোমান ক্যাথলিক বিশ্লেষকদের মিটিং চলছিল। তারা একটি মেয়ের কথা বলছিল। সেখানে ডিমন দ্বারা পজেস মেয়েটির উপর এক্সোরসিজম করার কথাবার্তা চলছে। ওই মিটিংয়ে বুমসিংকে ডাকা হয়, কারণ বুমসিং এক্সোরসিজম এক্সপার্ট ফাদার জুম এর অ্যাসিস্ট্যান্ট ছিল। জুম এখন কোমায় আছে। বুমসিং ওই মেয়েটিকে ডিমনের হাত থেকে মুক্ত করতে চায়, কিন্তু বিশ্লেষকগণ পারমিশন দিতে চায় না, কারণ বুমসিমের নামে নানান বদনাম আছে। বুমসিন ভ্যাটিকান চার্চে অনুরোধ করেছে, আর যার কারণে ভ্যাটিকান চার্চের আদেশ বিশ্লেষকরা মেনে নিতে বাধ্য হয়, আর তারা কিছুটা রাগান্বিত হয়। পজেস হওয়া মেয়েটির নাম ইয়ং। ইয়ং বুমসিনের স্টুডেন্ট ছিল, তার জন্য বুমসিনের মনে সফট কর্নার আছে। বুমসিন বিশ্লেষকদের কনভিন্স করে যে এক্সোরসিজমই শেষ অপশন, কারণ ইয়ং এর ভিতরে একটি শক্তিশালী ডিমন এর আভাস পাওয়া গেছে। ইয়ং বলে ও ঘুমাতে পারে না, নানা রকম ভয়ঙ্কর আওয়াজ শুনতে পারে। তার আশেপাশে থাকা পশু পাখিদের মধ্যেও সে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পারে। বুমসিমের মনে হয় নরকের 12 ডিমনের মধ্যে কোনো একটি ইয়ংকে পজেস করেছে। এক্সোরসিজম করা কোরিয়াতে অনুমতি দেওয়া হয় না, কিন্তু প্রধান বিশ্লেষক এক শর্তে রাজি হয়। তা হলো এই এক্সোরসিজমের ব্যাপারটা যাতে বাইরে না যায়, আর ওই মেয়েদের যেন কোনো ক্ষতি না হয়, না হলে চার্চ বুমসিনকে সারা জীবনের জন্য চার্চ থেকে বের করে দেবে। প্রসিকিউটর হিসেবে এক্সোরসিজমের সময় একজন অ্যাসিস্ট্যান্ট আর ডাক্তারকে সাথে রাখতে হবে। ডাক্তার রেডি আছে, কিন্তু ফাদার জোমের অ্যাসিস্ট্যান্ট তার পিছনে এক্সপিরিয়েন্সের কারণে এই কেসে সে আসতে রাজি হয় না। বুমসিন ইয়ংকে নিয়ে চিন্তিত, কারণ 6 মাস আগে সে হাসপাতালের জানালা থেকে আত্মহত্যা করার চেষ্টা করেছে। যে ঘটনায় সে বেঁচে তো গিয়েছিল, কিন্তু সে কোমাতে চলে গেছে। তার শারীরিক অবস্থা ভালো না। অ্যাসিস্ট্যান্ট এর খুঁজে বুমসিন সিওল ক্যাথলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্রোচ করে, যেখানে পাদ্রী বানানো শিক্ষা দেওয়া হয়। উপর থেকে আদেশ পাওয়ার কারণে ইউনিভার্সিটির প্রিন্সিপাল নারাজ থাকলেও অ্যাসিস্ট্যান্টের খোঁজ করতেই হয়। বুমসিন এমন অ্যাসিস্ট্যান্ট চায় যে ল্যাটিন, জার্মান, চাইনিজ ভাষা ভালোভাবে জানে, যাতে পজেস হওয়া লোকের ভাষা ট্রান্সলেট করতে পারে। আর তাকে অনেক বাহাদুর হতে হবে, কারণ সে ডিমনের মুখোমুখি হবে। লম্বা সময়ে এক্সোরসিজম করার জন্য
তার ভিতরে ধৈর্য শক্তি থাকতে হবে। যদি সে ফাদার জোমের স্টুডেন্ট হয় তাহলে ভালো হবে, আর যদি সে ইয়ার অফ টাইগার সালে জন্মগ্রহণ করে তাহলে আরো ভালো হবে। ইয়ার অফ দ্য টাইগার চাইনিজ জোডিয়াল এর এমন একটি সাল যা প্রত্যেক 6 বছর পর পর আসে। ডিম কলেজে স্টুডেন্টের লিস্ট দেখে সেখানে এমন স্টুডেন্ট তার নজরে আসে, তার নাম জিয়ন। কিন্তু জিয়ন ভালো স্টুডেন্ট নয়। সে প্রিস্ট এর পরীক্ষায় নকল করে পাস করে হোস্টেল থেকে পালিয়ে নাইট লাইফ এনজয় করে। লেখাপড়াতে তার মন বসে না, কিন্তু সে ইয়ার অফ টাইগারে জন্মগ্রহণ করেছে। তাই ডিম জিয়নকে অফিসে ডাকে আর তাকে সকল পরিস্থিতির কথা বলে আর তাকে একটি ফাইল দেয়। সেখানে কেস ডিটেলস ছিল, সাথে জুম এর আগের অ্যাসিস্ট্যান্ট পার্কারের অ্যাড্রেসও দেয়, যাতে কেসের ডিটেলস ভালোভাবে জানতে পারে। জন পার্কারের বাড়িতে যায়, কিন্তু পার্কার কোনো কারণে অনেক ভয় পাচ্ছিল। প্রথমত সে দরজায় খুলতে চাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর সে জিয়নকে ঘরে ঢুকতে দেয়। জিয়ন পার্কারকে কেস থেকে সরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। পার্কার অনেক রাগান্বিত হয়। পার্কার জিয়নকে ইয়ং এর কেসের সকল তথ্য দেয়। যখন পার্কার জিয়নকে সতর্ক করতে যাবে তখন সেখানে বুমশিন আসে, কিন্তু অনেক অনুরোধ করার পরেও পার্কার দরজা খুলে না, যার কারণে বুমশিন সেখান থেকে চলে যায়। আর যখন জিয়ন পার্কারের ঘর থেকে বের হয় তখন পার্কারের কুকুর জিয়নকে দেখে ঘেউ ঘেউ করে। ওটা দেখে অতীতের কিছু ঘটনা মনে পড়ে জিয়নের, যেখানে সে তার ছোট বোনের সাথে ছিল আর একটি কুকুর তাদের উপর অ্যাটাক করে। এগুলো মনে পড়তেই জিয়ন ডিস্টার্ব হয়। জিয়ন হোস্টেলে আসার পর সব নোট পড়তে থাকে আর পার্কারের দেওয়া সেই টেপগুলো শুনতে থাকে, যেখানে ইয়ং আর বুমশিনের কথা হচ্ছিল। ইয়ং কোনো কারণে ডিস্টার্ব ছিল। ইয়ং বুমশিনকে বলে, আপনি কেন আমাকে বারবার স্পর্শ করছেন? ইয়ং এর কথা শুনে মনে হয় বুমশিন তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তখনই জিয়ন আজব ভাষায় কিছু শুনতে পায়। তখন জিয়ন সেই টেপটাকে রিভার্স করে প্লে করে, আর ল্যাটিন ভাষায় সেই কথার মানে হলো, তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারবে। এটা এক প্রকার ওয়ার্নিং ছিল জিয়নের জন্য। অন্যদিকে বুমশিন ফাদার জোম এর সাথে দেখা করতে হসপিটালে যায়, আর সেখানে থাকা লেটার থেকে সে জানতে পারে এই ডিমনের কার্যক্রমে ফাদার জোসেফ আর পিটারের মৃত্যু হয়, আর ইয়ং এই সকল ইনসিডেন্টে কোথাও না কোথাও কানেক্টেড আছে। হোস্টেলে জিয়ন আরেকটি টেপ শুনছিল, যেখানে ইয়ং বলে ওই রাতে জোসেফ আর পিটার যখন ডিমন নিয়ে যাচ্ছিল তখন তাদের গাড়ি ধারায় ইয়ং অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই ডিমন যখন মুক্ত হয় তখন সে ইয়ংকে পজেস করে নেয়। এসব শোনার পর জিয়ন অনেক ভয় পায়, কারণ জিয়ন ভেবেছিল ইয়ং এর কেসটি কোনো ভূত প্রেতের পজেসের ঘটনা, কিন্তু এখানে বিষয়টি কোনো এক ভয়ানক ডিমনের, যা ভূত প্রেত থেকে অনেক বেশি শক্তিশালী। এখন জিয়ন বুঝতে পারে যে কেন পার্কার এই কেসটি ছেড়ে দিয়েছিল। তখনই জিয়ন অনুভব করতে পারে বাহিরের দরজায় কেউ একজন আছে। জিয়ন যখন দরজা খুলে তখন পার্কারের কুকুরটি জিয়নের উপর আক্রমণ করে, আর জিয়ন নিজেকে বাঁচানোর জন্য টেবিলে রাখা চাকু দিয়ে কুকুরটিকে মারার চেষ্টা করে, আর ওই কুকুরের জায়গায় সে তার নিজের ছোট বোনটিকে দেখে। তখনই জিয়নের ঘুম ভেঙে যায়। এতে বোঝা যায় সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তখনই বুমশিন জিয়নের কাছে কল করে এক্সোরসিজমের জন্য কিছু জিনিস আনতে বলে, কারণ পরের দিন ফেস্টিভ্যাল অফ হাংরি গোস্ট, যে দিনটা এক্সোরসিজমের জন্য অনেক ভালো, কারণ ওই দিন ভূত প্রেত ডিমন অনেক দুর্বল হয়ে পড়ে, আর এটাই ইয়ংকে বাঁচানোর শেষ সময়। আর পরের দিন জিয়ন রেডি হয়ে বুমশিনের সাথে দেখা করতে যায়। বুমশিন তার ঘরে আছে, আর তার শরীরে অনেক দাগের চিহ্ন দেখা যায়। অন্যদিকে জিয়ন রাস্তায় হাঁটছিল, তার সাথে ডিমের দেখা হয়। ডিম জিয়নকে বুমশিনের ব্যাপারে সতর্ক করে বলে সে পার্কারের কাছ থেকে জানতে পেরেছে বুমশিন বাচ্চাদের মলেস্ট করে। তাই ডিম চায় জিয়ন যেন সম্পূর্ণ এক্সোরসিজম ক্যামেরায় রেকর্ড করে। বিশ্লেষকরাও জানতে চায় সেখানে কি হবে, আর যদি বুমশিন কিছু খারাপ কাজ করার চেষ্টা করে তাহলে তাকে থামাতে হবে। অন্যদিকে একজন নার্স দৌড়ে বুমশিনের কাছে গিয়ে বলে ফাদার জুম এর জ্ঞান ফিরেছে। এরপর বুমশিন হাসপাতালে যায়। নার্স তাকে বলে কাল রাতে যখন থেকে তার জ্ঞান ফিরেছে তার রুম থেকে গন্ধ আসছে। এগুলো শোনার পর বুমশিনের সন্দেহ হয়। বুমশিন রুমে প্রবেশ করে দেখতে পায় ফাদার ধর্মগ্রন্থ, ক্রস, মাদার মেরির ফটোগুলো রুম থেকে
খুলে এক কোণায় রেখেছে, আর ফাদার বসে বসে চিকেন খাচ্ছে, যা অনেক অদ্ভুত। জুমের কর্মকাণ্ডে বোঝা যায় তাকে কোনো প্রেতাত্মা বশ করেছে। বুমসিন জুমকে বেডে শুয়ে দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। জুম বুমসিনকে বলে তার শরীরের ভিতরে পোকা ঘুরছে। তখন বুমসিন জুমের উপর হোলি রিচুয়াল করে। জুম তাকে বলে ও ভেতর থেকে আওয়াজ করে বলছে বুমসিন যাতে এক্সোরসিজম করতে না যায়। বুমসিন বলে সে ডিমন আমাকে আর বাধা দিতে পারবে না। এর মানে ডিমনটা বুমসিনকে বাধা দেওয়ার জন্য অন্য কোনো আত্মার দ্বারা ফাদারকে পজেস করিয়েছে। বুমসিন জুমের শরীরে ক্রস রাখে। জুম বুমসিনকে জিজ্ঞেস করে এক্সোরসিজমের সময় কে তাকে অ্যাসিস্ট করবে, কিন্তু বুমসিন কোনো উত্তর দেয় না আর জুমের রোজমেরি নিয়ে সেখান থেকে চলে যায়। আর জিয়ন বুমসিনের বলা এক্সোরসিজমের সামগ্রী নিতে ফ্রান্সিসকো চার্চে যায়, আর সেখানে থাকা একজন পাদ্রীর কাছ থেকে একটি শুকুরের বাচ্চা নেয় যাকে এক্সোরসিজমে ব্যবহার করা হবে। পাদ্রী জিয়নকে বলে এখন পর্যন্ত 10 জন প্রিস্ট বুমসিনকে অ্যাসিস্ট করেছে, কিন্তু কেউ টিকেনি। এর থেকে ভালো সে বাড়িতে চলে যায়। জিয়ন পাদ্রীকে বলে সে সকল সত্য এক্সপোজ করতে চায়। জিয়ন ওই পাদ্রী থেকে পলি ফ্রান্সিস বেলো সংগ্রহ করে, যার আওয়াজে ডিমন দুর্বল হয়। পাদ্রী তাকে সাবধান করে, কারণ ডিমনের এক্সোরসিজমে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। বুমসিন জিয়নকে ফোন করে বলে আকাশে যখন সম্পূর্ণ চাঁদ দেখা যাবে তখন এক্সোরসিজম শুরু করবে। তাই জিয়নকে সে রেস্টুরেন্টে ডাকে। রেস্টুরেন্টটি তার বোনের। বুমসিনের বোন প্রেগনেন্ট, আর সে যার বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তার ধার্মিক বিধি বুমসিন করবে। বুমসিন জিয়নকে জিজ্ঞাসাবাদ করে। জিয়ন বলে তার 9 বছরের ছোট বোন ছিল। ছোটবেলায় তাদের উপর একটি কুকুরের আক্রমণ করে। জিয়ন সেখান থেকে পালিয়ে আসে, আর যখন সে তার বোনকে বাঁচাতে যায় তখন সেখানে গিয়ে সে দেখতে পায় তার বোন মারা গেছে। আর এই অনুপাতের কারণে সে পাদ্রী হওয়ার চিন্তা করেছে যাতে তার বোনের আত্মা শান্তি হয়। বুমসিন তাকে বলে এসব কোনো সমস্যা না। জিয়ন বুমসিনকে বলে পার্কার কেন এই কেস থেকে দূরে থাকতে চায়। বুমসিন বলে পার্কার অনেক ভীত। ডিমন এক ভয়ঙ্কর ক্রিমিনালের মতো হয়। এক্সোরসিজমের সময় ও আমাদের আক্রমণ করে মারতেও পারে। ওই সময় জিয়ন বলে তাহলে এমন ডিমনকে তো আমাদের অ্যারেস্ট করতেই হবে। রাস্তার মধ্যে বুমসিন জিয়নকে বলে এই এক্সোরসিজমকে যেন সে হালকাভাবে না নেয়, তাদের লড়তে হবে 3000 বছর পুরাতন ডিমনের সাথে। এই দিকে ইয়ং এর বাড়িতে সামানের ধারা রিচুয়াল করানো হয়, কিন্তু তা ফেল হয়। ডিমন আরো শক্তিশালী হয়ে তাদের বই দেখিয়ে সেখান থেকে বের করে দেয়। বুমসিন আর জিয়ন ইয়ং এর বাড়ির সামনে উপস্থিত হয়, আর আকাশে কাক ডাকছিল। বুমসিন বলে এক্সোরসিজম যুদ্ধক্ষেত্রের মতো হয়, হেরে গেলে মরতেও হতে পারে, তাই নিজেকে ডিমনের সামনে এক্সপোজ হতে দেওয়া যাবে না। তখনই জিয়ন অন্ধকারে তার বোনকে দেখতে পায়। বুমসিন বলে এক্সোরসিজমের সময় নানা রকম সমস্যা হতে পারে, সেদিকে কোনো লক্ষ্য করা যাবে না। পজেস বডি যা বলবে তা নোট করবে, বেশি ইমোশনাল হওয়া যাবে না। যেভাবেই হোক সে ডিমনের নাম জানতে হবে, তখনই ওই ডিমনকে শুকুরের শরীরে প্রবেশ করানো যাবে। দুজন কথা বলছিল, তখনই উপর থেকে একটি ফুলদানি জিয়নের মাথার উপর পড়ছিল। তখনই বুমসিন জিয়নকে বাঁচায়। বুমসিন বলে ডিমন জেনে গেছে তুমি এখানে এসেছ। জিয়নের চেহারায় ভয়ের ছাপ পড়ে। দুজনেই ইয়ং এর রুমে পৌঁছে যায়। বুমসিনের চার্চের কিছু কথা মনে পড়ে। চার্চ থেকে বুমসিনকে বলা হয় যদি ইয়ং ডিমনকে ছাড়তে না চায় তাহলে ডিমনকে ইয়ং এর শরীরে আটকে রেখে ইয়ং যেন মেরে ফেলা হয়, যা একদিক থেকে মার্ডার, কারণ ডিমনকে অন্য কারো শরীরে প্রবেশ করানো থেকে আটকাতে হবে, যে কারণে বুমসিন ডিস্টার্ব হয় আর সে ইয়ংকে নিজের আশেপাশে অনুভব করতে পারে। ইয়ং বুমসিনকে বলে আপনি আমার জন্য এসেছেন তাই না? বুমসিন বলে হ্যাঁ, এইবার হয়তো আমি তোমায় বাঁচাতে নয় মারতে এসেছি। রুমে যাওয়ার আগে বুমসিন ফিমেল হরমোন স্প্রে করে। বুমসিন বলে ডিমন তোমার থেকে যাতে এনার্জি নিতে না পারে তার জন্য এটা প্রয়োজন। কিন্তু জিয়ন যখনই ইয়ং এর রুমে যায় গন্ধের কারণে সে রুম থেকে বের হয়ে বমি করে। পজেস হওয়া ব্যক্তির কাছ থেকে আলাদা একটি গন্ধ আসে, আর পজেস হওয়ার এটি একটি লক্ষণ। ডাক্তার ইয়ংকে চেক করে সেখান থেকে চলে যায়। এরপর হোলি ওয়াটার মিরর ও রোজারি বাইরে বের করে বুমসিন ইয়ং এর হাত পা বেঁধে দেয়। এই সুযোগে জিয়ন ভিডিও ক্যামেরাটি অন করে আড়ালে রেখে দেয়, যেমনটি তাকে ডিম বলেছিল। বুমসিন আকাশের চাঁদ দেখে জিয়নকে বলে আজকের সুযোগটা ভালো। জিয়ন বিছানার পাশে ক্যান্ডেল জ্বালিয়ে দেয় আর বিছানার চারদিকে নুন দিয়ে একটি লাইন তৈরি করে। বুমসিন জিয়নকে বলে কোনো কারণেই এই লাইনের ভিতরে তুমি আসবে না। বুমসিন মিররের মধ্যে রিফ্লেকশন দেখিয়ে তাতে ক্রস চিহ্ন করে
আর ল্যাটিন ভাষায় বলে ডিমনকে তার আসল অস্তিত্ব দেখাতে, কিন্তু অনেক চেষ্টার পর ইয়ংয়ের কাছ থেকে কোনো রেসপন্স আসে না। তখন বুমশিন বুঝতে পারে কোনো সমস্যা আছে। তখনই বুমশিনের নজর জিয়নের ক্যামেরার দিকে যায়। তখনই বুমশিন ক্যামেরাকে বন্ধ করে দেয়। আর যখনই বুমশিন ইয়ং এর দিকে যায় তখনই ইয়ং তার হাত ছেড়ে দিতে বলে। আর দুজন প্রার্থনা করতে শুরু করে। ইয়ং আস্তে আস্তে বলে, এই ফাদার আমার সাথে খারাপ আচরণ করে। বুমশিন চার্চ থেকে আনা ক্রসটি ইয়ং এর বুকে যখন রাখতে যাবে তখন ইয়ং পজেস হয়। তার ভিতরে থাকা ডিমন জেগে ওঠে আর সে বুমশিনকে গালি দিতে থাকে। সকল মোমবাতি নিভে যায়। জিয়ন সিডিতে চার্চের প্রার্থনা প্লে করে আর বুমশিন তার স্কার্ফ ইয়ং এর মাথায় রাখে আর এক্সোরসিজমের প্রসিজার শুরু করে। রুমের আশেপাশে অনেক বিড়াল জমা হয়। রুমের ভিতরে নানা ধরনের পোকামাকড় আসতে থাকে। ইয়ং এর চেহারা পোকামাকড়ে ভরে যায়। বুমশিন ডিমনকে তার উপস্থিতি থাকার আদেশ দেয়। ইয়ং চিৎকার করে তার চোখ খুলে। তখনই রুমে অনেক ইঁদুর জমা হয়। বুমশিন ইয়ং এর চোখ ওই স্কার্ফ দিয়ে ঢেকে দেয় যাতে ডিমন তাদের না দেখে। তখন বুমশিন প্রার্থনা শুরু করে। ইয়ং আলাদা আলাদা ভাষাতে কথা বলে। জিয়ন তার কথা নোটবুকে লিখতে থাকে। বুমশিন ডিমনকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। ডিমন বলে, আমরা সব জায়গায় আছি। ১,৫০০-এর বেশি লোকদের প্রসেস করেছি। বুমশিন বলে, তুমি কত বছর ধরে এখানে আছো? ডিমন বলে, যখন থেকে পৃথিবীতে মানুষের অস্তিত্ব আছে আমরা তখন থেকেই এখানে আছি। আর বুমশিন বলে, আর কতদিন এখানে থাকবে? ওই ডিমন কিছু বলে না। এখন বুমশিন বাইবেলটি ইয়ং এর পিঠে নিচে রেখে দেয়। বুমশিন আবার তাকে বলে, সে এখানে কেন এসেছে? ডিমন বলে, আমি কিছু লোকদের মারতে এসেছি যারা গডে বিশ্বাস করে। বুমশিন বলে, সে কার জন্য কাজ করে? ডিমন বলে, সে ফরেস্টারের হয়ে কাজ করে আর তাকে কেউ হারাতে পারে না। ডিমন বলে, সে যতই চেষ্টা করুক ইয়ং নিজেই তাকে তার শরীর থেকে মুক্ত করবে না। জিয়ন বুমশিনকে বলে, ডিমন 4 ধরনের ভাষায় কথা বলছে। এরপর বুমশিন হোলি ওয়াটার নেই। ডিমন বলে, সে মেল বডি চায়, কোনো মেয়ের বডিতে থাকতে চায় না। তখন জিয়ন ফ্রান্সিস বেল বার করে বাজাতে থাকে। ঘন্টার আওয়াজে চারদিকে স্তব্ধ হয়। চার ধারে ডিমন বুঝে যায় এটা সেন্ট ফ্রান্সিসের বেল, যা সে হোলি মোম দিয়ে তৈরি করেছে যাতে এটা ধারা ডিমনকে আয়ত্তে আনা যায়। বেল এর আওয়াজে ইয়ং এর ভেতরে ডিমন দুর্বল হয়ে পড়ে। ইয়ং এর কান থেকে রক্ত বার হয়। বংশীন ইয়ং এর উপর হোলি ওয়াটার ছিটে। ইয়ং রক্ত বমি করে, যা দেওয়ালে লাগানো মাদার মেরির ফটোতে লাগে, যা থেকে বোঝা যায় ডিমন গডের সামনে তার মাথা নোয়াবে না। এই ঘটনা দেখে জিয়ন চমকে যায় আর ইয়ং নর্মাল আওয়াজে কাঁদতে থাকে। জিয়নের মনে হয় ইয়ং এর শরীর থেকে ডিমন চলে গেছে, কিন্তু বুমশিন জানে ডিমন এভাবে বোকা বানানোর চেষ্টা করছে। তখন সে ইয়ং এর গলা চেপে ধরে নিজের প্রার্থনা চালু রাখে আর ইয়ং জিয়নের দিকে তাকায়। জিয়ন ডিমনের মুখে পড়ে লবণের লাইন ক্রস করে বুমশিনকে আটকায়। কিছুক্ষণ পরে সে নিজের ভুল অনুভব করতে পারে। সে পিছনে ফিরে দেখে ইয়ং এর ভেতরে ডিমন তাকে হেসে বলে, তুমি নতুন, এই জন্য এই ভুল করেছো। জিয়নের গন্ধ শুকে বলে, তুমি ওই মানুষ যাকে আমি খুঁজছি। তখন জিয়ন অনেক ভয় পায়। বুমশিন ক্রস ডিমনের মাথায় রাখলে ডিমন তাকে বলে, তুমি 4 বছর জেলে আটকে থাকবে। ততদিনে আমি তোমার বোনের যে বাচ্চা হবে তার চোখ খেয়ে ফেলবো। বুমশিন জিয়নকে বলে বেল বাজাতে। ডিমন বুমশিনকে দেওয়ালে ছিটকে বেহুশ করে। জিয়ন যখন বেল উঠাতে যায় তখন সে নিজের আশেপাশে আত্মার উপস্থিতি লক্ষ্য করে আর তার শরীরে কালো দাগের চিহ্ন হয়, যেমনটা বুমশিনের শরীরে আছে। ডিমন জিয়নকে বলে, যদি বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে চলে যাও, আর এখানে কি হয়েছে কাউকে বলবে না। দুনিয়ার সামনে এটাই বলবে বুমশিন এক চরিত্রহীন প্রিস্ট। ডিমন জিয়নের বোনের আওয়াজ বের করে তাকে বাঁচাতে বলে। তখনই জিয়নের মনে পড়ে সে তার বোনকে না বাঁচিয়ে তখনও সেখান থেকে পালিয়েছিল। তখন যদি সে তাকে হেল্প করতো আজ তার বোন বেঁচে থাকতো। তখনই জিয়ন ডিমনের মধ্যে তার নিজের চেহারা দেখে আর ডিমন তাকে বলে সে একজন ভীত আর সে যেন এখান থেকে চলে যায়। সব মোমবাতি সাথে সাথে নিভে যায় আর জিয়ন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর যখনই সে সেখান থেকে বাইরে আসে তার শরীরের সকল দাগ মিশে যায় আর জিয়ন তার সামনে নিজের বোন আর তার নিজের ছোটবেলাকে দেখে। জিয়নকে পালিয়ে আসতে দেখে তার বোনের চোখে পানি আসে। তার বোন তাকে ভরসা যোগায়। জিয়ন আবার ফিরে আসে। তখন সে দেখে বুমশিন চুপচাপ বসে আছে। বুমশিন জিয়নকে বলে, তুমি এসেছো কেন? জিয়ন বলে, আমার উপর আমার বোনের ঋণ আছে যা পরিশোধ করতে হবে। তখন দুজন ভিতরে গিয়ে ডিমনের সাথে লড়াইয়ের প্রস্তুতি নেই। বুমশিন ইয়ংকে রোজারি দিয়ে বলে, তুমি এখন অ্যাসিস্ট্যান্ট নও,
আমার লেভেলের হয়েছো, কারণ তুমি লবণের লাইন ক্রস করেছো। এরপর ইয়ং এর মা বুমসিনকে বলে, তুমি আমার মেয়ের পিছনে কেন পড়ে আছো, যখন সে তোমাকে পিতার মতো মনে করতো। এরপর ইয়ং এর পিতা ফোনে পুলিশকে ডাকে আর ডাক্তার বুমসিনকে থামায়। বুমসিন বলে এটাই একমাত্র রাস্তা। বুমসিন জিয়নকে বলে সে এখন শেষ চেষ্টা করবে। দুজন ইয়ং এর ঘরে আসে। জিয়ন সার্ফার চালায় আর বুমসিন শুকুরের গলা কেটে সে রক্ত দিয়ে ইয়ং এর মাথায় ক্রস চিহ্ন করে, যাতে ডিমন শুকুরের শরীরে প্রবেশ করতে পারে। দুজন ফাইনাল এক্সোসিজম শুরু করে আর ডিমন আবার জেগে উঠে। হোলি স্টিক দিয়ে ডিমনকে চেপে ধরে বুমসিন তার নাম জিজ্ঞেস করে। ডিমন সামনে আসা বিপদ সম্পর্কে তাকে বলতে থাকে। বুমসিনের কান থেকে রক্ত বার হয় আর তার শরীরে আবার কালো দাগ পড়তে শুরু করে। থানার শক্তিতে ডিমন তার আসল রূপে আসে আর তার নাম বলে। তার নাম হলো মালফাস। ডিমন ইমোশনাল হওয়ার নাটক করে, কিন্তু বুমসিন নিজেকে সামলে নেয় এবং ডিমনকে ইয়ং এর শরীর ছাড়তে বলে আর ডিমন ইয়ং এর শরীর ছেড়ে পিগের শরীরে প্রবেশ করে। কিন্তু এত কিছুর পরও ইয়ং মরে যায় আর ইয়ংকে মারা যেতে দেখে বুমসিন স্তব্ধ হয়ে যায়, কারণ সেই ইয়ংকে মারতে চায়নি। জিয়ন ওই শুকুরকে হলিস কাফে বেঁধে ফেলে। শেষ কার্যক্রম সম্পূর্ণ করতে সেখান থেকে দৌড়ে যেতে থাকে, কারণ 1 ঘন্টার মধ্যে শুকুরটিকে নদীর মধ্যে ডুবাতে হবে। কিন্তু পুলিশ তাকে বাধা দেয়। শুকুরের ভয়ঙ্কর আওয়াজে সেখানে লাইট অন অফ হতে থাকলে জিয়ন সেখান থেকে পালিয়ে আসে আর পুলিশ তার পিছু নেয়। 1 ঘন্টার মধ্যে শুকুরকে পানিতে না ডুবালে শুকুর তাকে পজেস করবে। শুকুরে থাকা ডিমন নানাভাবে জিয়নের পথে বাধা সৃষ্টি করে আর জিয়ন একটি ট্যাক্সিতে বসে এবং তাকে নদীর কিনারে যেতে বলে। অন্যদিকে বুমসিনকে পুলিশ অ্যারেস্ট করে এবং ইয়ং এর বডিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। বুমসিন পুলিশের গাড়িতে বসে দোয়া করতে থাকে আর জিয়ন শুকুরকে ধরে প্রার্থনা করে। ট্যাক্সি ব্রিজে পৌঁছে যায়। জিয়ন গাড়ি থেকে নামতেই যাবে, তখনই পেছন থেকে আসা গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করতেই যাবে। তখনই ড্রাইভার তাকে বাঁচিয়ে নেয় আর জিয়নের চেহারায় দাগ দেখা যায়। জিয়ন গাড়ি থেকে নেমে ব্রিজের রেলিং পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। সময় খুব কম, জিয়নের অবস্থাও খুব খারাপ। রেলিং পর্যন্ত যাওয়া তার কাছে কষ্টসাধ্য, কারণ শুকুরের শরীরে ডিমন তাকে পজেস করার চেষ্টা করছে। জিয়ন রোজার হাতে নিয়ে আত্মবিশ্বাসের সাথে শুকুরের সাথে নিজেও নদীতে ঝাঁপতে। যখনই শুকুরটি ডুবে যায় তখনই বুমসিনের হাতের কালো দাগ মিশে যায় আর সে বুঝতে পারে ডিমনের বিনাশ হয়েছে আর ইয়ং এর বডিতেও জান চলে আসে। আর জিয়ন নদীর কিনারে উঠে এসে তার রোজারি হাতে উঠিয়ে নেয় আর তার চেহারায় এক ধরনের স্যাটিসফ্যাকশন আর আত্মবিশ্বাস দেখা যায়। আর মুভি এখানেই শেষ হয়। মুভিতে দেখানো ডিমন মালফাস কাকের আকারের হয়ে থাকে, যাকে শয়তানের সেকেন্ড কমান্ড মানা হয়। সে নিজেকে নরকের প্রেসিডেন্ট মনে করে, যে মানুষের শরীরে ট্রান্সফার হতে থাকে। আর বন্ধুরা, যদি তোমাদের আমার এক্সপ্লেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো।